সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আমি একটা ওয়াটার কালার সিনারি তোমাদের সামনে নিয়ে এসেছি। দেখো সিনারিটা কেমন করে আঁকছি। খুব সাধারণ সিনারি, যারা প্রথম জল রং শিখছো তাদের জন্য খুব হেল্পফুল। এই প্রথমে একটা ঘর এঁকে নিলাম, ঘরের একটা কুঁড়ে ঘর ঘর এঁকে নিয়ে ঘরটা কেমন করে আঁকছি একটু দেখে নাও। জানলা দরজা দিয়ে দিলাম। ঘরের এই যে তিনটে দেয়ালের দাগ, সবসময় মাঝের দাগটা বড় করবে। এখান দিয়ে একটা নদীর পাড় গেছে, সামনে একটা রাস্তা, দূরে জঙ্গল, দিগন্ত রেখা। নদীটার থেকে রাস্তাটা কতটা উঁচু সেটা দেখানো হলো। এখানে কিছু গাছগাছলা আছে, গাছের ডালগুলো জাস্ট দিয়ে দিলাম, পাতাগুলো সব রং দিয়ে হবে। এগুলো একটু কাত করে দেবে, একটু ইয়ে করে। এবার নৌকাটা আঁকছি, দেখো নৌকার এই উপরে অংশটা আগে এঁকে নেবে, তারপরে ছাউনিটা দেবে, তাহলে করতে সুবিধা হবে, ভুল কম হবে। ওপাশেও আরেকটা নৌকা রয়েছে, এই উপরে অংশটা আগে এঁকে নিলাম, তারপরে ওপরে ছাউনিটা, যে একটা চালা ঘরের মতো থাকে রোদ বৃষ্টিতে লোক বসার জন্য, সেই জিনিসটা করে নিলাম। এখানে একটা মানুষ আঁকবো, প্রথমে গোল এঁকে নিয়ে এবার মানুষের হাত কেমন করে আঁকছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ছবিটা যদি ভালো করে তোমরা ভিডিওটা দেখো, তাহলে তো ছবিটা তোমরা বাড়িতে নিজেরা করতে পারবে। খুব সহজ করে করা আছে। দাগগুলো একটু ডিপ করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এই ড্রয়িংটা কমপ্লিট, মোটামুটি খুব সাধারণ ড্রয়িং। এবার আমরা জল রং করব। প্রথমে শুধু জল দিয়ে আকাশটা ভিজিয়ে নিলাম। এবার একটু কোবাল্ট ব্লু, একটু প্রুশিয়ান ব্লু নিয়েছি সামান্য, দিয়ে ছবিটাকে এইভাবে উপর থেকে চাপালাম। জলটা বেশি করে দেবে, দেখো অটোমেটিক একটা মেঘের মতো তৈরি হয়ে যাচ্ছে। বাদিকটার মধ্যে একটুখানি ইয়েলো দিয়ে দিলাম, মিডিয়াম ইয়েলো। এই দেখো এইভাবে। আর ছবিটা একটু একটু কাত করে ধরবে, যাতে জলটা নিচের দিকে আসে। এবার নদীর যে জলটা, সেটাও সূর্যের মানে আলো রিফ্লেক্টটা পড়েছে। জলের তো কোনো নিজস্ব রং হয় না, আকাশে আমরা যেই রং করি সেই রংটাই জলে আমরা করি, তার প্রতিফলিত হয়। এখানে আমরা কোবাল্ট ব্লু দিয়ে পুরো জলটাকে ভরাট করছি নিচের দিকে। ওপর দিকে একটু ইয়েলো দিয়ে নিয়েছি, যেহেতু আকাশে ইয়েলো আছে। নিচের দিকটা কোবাল্ট ব্লু, তুলি ধোবার দরকার নেই। কোবাল্ট ব্লুর সঙ্গে একটু প্রুশিয়ান ব্লু মিশিয়ে নিচের দিকটা, একদম নিচের পোর্শনটা করে দেবে। আর ওই তুলিটা একটু দূরের দিকে দিগন্ত রেখার ওখানে একটু ছায়ার মতো করে দিলাম। তার সাথে একটু প্রুশিয়ান ব্লু, একটু বার্ন সায়ানা, একটু স্যাপ গ্রিন, এরকম নিয়ে কালারটা দেখো। এই কালারটা দিয়ে আমরা একটু ছোপ 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 করে দিচ্ছি। এবার একটুখানি গ্যাম্বোজি ইয়েলোর সাথে একটু স্যাপ গ্রিন মিশিয়ে এই ঝোপটা করে দিচ্ছি। জাস্ট ভরাট করে দেবে, বিশেষ কিছু করার দরকার নেই, প্লেন ভরাট করে দেবে। নিচের দিকে বানসায়না দিয়ে এই পার্টটা করে দিলাম। ওই তুলিটা একটু চালে চালে ঘষে দিলাম। ডাইরেক্ট বানসায়না, বিশেষ কোনো রং, অন্য কোনো রং দেবে না, যে বানসায়না দিয়ে এই পার্টটাকে ভরাট করে দাও। নদীর পাড়টা মানে জল আর রাস্তার সঙ্গে যে ডিফারেন্সটা, সেটাকে এই রংটা দিয়ে করে দেবে। সামনের দিকে যখন আসবে একটু প্রুশিয়ান ব্লু মিশিয়ে নেবে, কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। দেয়ালে কালারটা ওই তুলিতেই একটু প্রুশিয়ান ব্লু মিশিয়ে নিলাম। ডান দিক থেকে আলোটা পড়ছে, তাই বাঁ দিকের দেয়ালটা ডিপ করে দিলাম, আর ডান দিকটায় একটু হালকা করে ইয়েলো আকার পাতলা করে চাপিয়ে দিলাম। এইবার নৌকার ছাউনিগুলো আঁকছি। গ্যাম্বোজি ইয়েলো দিলাম, একটু ইয়েলো আকার দিলাম, আর তার নিচে একটু স্কারলেট দিয়ে দেবো। এইভাবে দিয়ে ভরাট করে দিলাম। এই ভাঁজগুলো একটু দিয়ে দেবে তুলি দিয়ে। ওই তুলিটাই একটু চালে চাপিয়ে দিলাম, চালটা একটু হালকা হয়ে গেছিলো, আর একটু ডিপ করে দিলাম। লাইট কালার থেকে ডিপ কালারে গেলে তুলি বারবার ধোবার দরকার নেই,
এবার দেখো একটু পুশিয়ান ব্লু একটু ইয়েলো আকার মিশিয়ে এই কালারটা তৈরি হবে। এই কালারটা দিয়ে দূরের গাছগুলো চাপিয়ে দিলাম, আর তার সাথে পুশিয়ান ব্লু আরেকটু মিশিয়ে নিয়ে ডালগুলো করে দিলাম। দূরের গাছ একটু হালকা হালকা হবে। এবার ইয়েলো আকার দিয়ে নৌকার উপরের অংশটা রং করে দিলাম। আর নিচের অংশটা ব্রাউন আর একটু কালো মিশিয়ে নৌকার নিচের অংশটা করে দেবো। একটা কালার শুকোনোর পরে আরেকটা কালার করবে, ভেজা থাকলে তোমরা করতে পারবে না, কারণ নৌকা যদি রং বেরিয়ে যায় বাজে লাগবে দেখতে। একটু শুকোনোর টাইম দেবে। ওই তুলিটা দিয়ে একটু জানলা দরজা করে দিলাম, ওই তুলিটার সঙ্গে একটু পুশিয়ান ব্লু মিশিয়ে। এবার ওই তুলিতেই একটুখানি আবার আবার একটু ব্রাউন মিশিয়ে নিয়েছি, ব্রাউন মানে পুশিয়ান ব্লু আর ব্রাউন মেশালে এই কালারটা হবে। এই কালারটা দিয়ে একটু শেড শেড দিয়ে দিলাম। তারপরে পুশিয়ান ব্লু দিয়ে জলের মধ্যে আর একটু শেড দিচ্ছি, ডিপ্লেট করছি, একটু দেখে নাও কেমন করে করছি। এক দুপাশে ডিপ দিয়ে দেবে, মাঝখানটা হালকা হালকা করে জাস্ট মিলিয়ে দেবে। এরকম একটু দাগ দাগ থাকুক, ডট ডট থাকবে, একটু দাগ দাগ থাকবে, কোনো অসুবিধা নেই। পুরোটা মেলানোর দরকার নেই, মাথাগুলো রঙের মাথাগুলো জাস্ট মিলিয়ে দেবে। এবার পুশিয়ান ব্লু আর ব্রাউন মিশিয়ে, ব্রাউনটা বেশি নেবে, নিয়ে এই অংশটা একটুখানি করে দেবে, দরকার হলে একটু কালো ইউজ করবে। এই শেডটা করে দেবে। বাড়ির চালে একটু শেড দিয়ে দিলাম, চালের নিচে ছায়াটা পড়েছে। আর এই অংশটাও একটু ডিপ করে দিলাম। ওই তুলি দিয়ে গাছের ডালগুলো করে দেবো। আর একটু স্যাপ গ্রিন দিয়ে পাতাগুলো ডট ডট করে পাতাগুলো একটু ডিপ করে দেবো। প্রথমে ফার্স্ট টোনে পুরো ভরে দিয়েছি, এবার একটু করে সরু তুলি নিয়ে তুলির মাথায় স্যাপ গ্রিন আর হচ্ছে পুশিয়ান ব্লু এই কালার দিয়ে এই পাতা পাতা মতো করে দেবে। এই গাছগুলোর মধ্যে একটু দিতে পারো হালকা করে, খুব ডিপ দেওয়ার দরকার নেই। এটা সেকেন্ড টোন, সেকেন্ড টোন এখানে দিয়ে দিলাম। সাধারণত 3টে টোনে একটা সিনারি কমপ্লিট হয়, জল রঙের ছবি কমপ্লিট হয়, সিনারি না যে কোনো কাজই। ডালগুলোকে একটু ডিপ করে দিলাম। এবং মানুষের জামাটা একটু স্যাপ, একটু পুশিয়ান ব্লু আর একটু গ্রিন মিশিয়ে জামার কালারটা করে দিলাম। মাথায় হাতে একটু কালচে ব্রাউন দিয়ে দিলাম, আর লাঠিটাও রং করে দিলাম। একটু স্কারলেট ওর তুলিতে একটু স্কারলেট মিশিয়ে বসা মানে লোয়ার পোর্শনটা করে দিলাম, লুঙ্গি বা গামছা যাই পরা থাক, ধুতি, সেই কালারটা একটু করে দিলাম, ডিপ কালার করে দিলাম। আর নৌকার পাড়গুলোকে ওই কালারটা দিয়ে, ওই কালচে ব্রাউনটা দিয়ে দাগগুলো দিয়ে দেবো। এগুলো সরু তুলি দিয়ে করবে, মোটা তুলি দিয়ে করতে গেলে বেরিয়ে যেতে পারে। 6 নম্বর বা 4 নম্বর তুলি দিয়ে তোমরা করবে। এই পোর্শনগুলো ডিপ করে দিচ্ছি, দেখে নাও কোন কোন জায়গাগুলো ডিপ করছি, যেহেতু ডান দিক থেকে আলো পড়ছে, বাদিকের এই অংশগুলো ডিপ করে দিচ্ছি। নৌকার উপরে দাগগুলো দিয়ে দেবে কালচে ব্রাউন দিয়ে। জানলা দরজার মধ্যে একটু শেড দিয়ে দিলাম আর একটু। বাড়ির চালের মধ্যে একটু ব্রাউন একটু স্কারলেট মিশিয়ে, স্কারলেট মিশিয়ে দাগ দাগগুলো দিয়ে দেবে। টালির চাল, টালির চালের এই দাগ দাগগুলো দিয়ে দেবে। একটু দেখে দেবে বাড়ির সাইডের অংশটা যে যেরকম থাকবে, হ্যাঁ এই সাইডটা যেমন থাকবে সেই অ্যাঙ্গেলে যখন সবগুলো দাগগুলো হয়। এখানে দুটো লাঠি রয়েছে, লাঠি দুটো করে দিলাম। চালের নিচে একটু শেড দিয়ে দিলাম। এবার কালচে ব্রাউন দিয়ে একটু স্যাপ গ্রিন মিশিয়ে এই শেডগুলো করে দেবো। একটু কালচে ব্রাউন মানে কালো আর ব্রাউন সাইনা মিশিয়ে এই পাড়ের শেডগুলো করে দেবে। দরকার হলে একটু স্কারলেট মেশাতে পারো।
রেড স্টোন যেখানে আছে একটু স্কারলেট মিশিয়ে দেবে। পুশিয়ান ব্লুর সঙ্গে একটু স্কারলেট মেশালে কালারটা একটু ডিপ হবে, একটু ডার্ক হবে, তারপরে এই শেডটা দিয়ে দেবে। জলের মধ্যে আর একটু কাজ করবে, আর একটু শেড শেড মতো দাগ দাগ দিয়ে দেবে। পাতাগুলোর মধ্যে কালচে গ্রিন দিয়ে একটু ডট ডট দিয়ে আর একটু মানে পাতাগুলো একটু একটু প্রমিনেন্ট করে দিলাম। এখানে গাছের ছায়াগুলো পড়েছে, ছায়াটা দিয়ে দিলাম। নৌকার ছায়াটা দেবে কালচে ব্রাউন দিয়ে, জলের মধ্যে ছায়াটা পড়েছে নৌকার। এই লাঠিগুলো একটু রং করে দিলাম। একটু পুশিয়ান ব্লু একটু ব্ল্যাক মিশিয়ে এই শেডগুলো একটু দিয়ে দিচ্ছি। এখানে একটু কালচে ব্রাউন দিয়ে এই স্ট্রোকগুলো, এগুলোকে বলে ফাইনাল টাচ। যেখানে যেখানে দেওয়া আছে ঠিক তোমরা সেখানে সেখানে দেবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মধ্যে ঢুকে যাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। সবার জন্য অনেক শুভেচ্ছা রইল। দেখে দেখে তোমরা অবশ্যই বাড়িতে ভিডিওটা করবে। সবাইকে অনেক অভিনন্দন জানিয়ে আমার ভিডিও এখানেই শেষ করছি।